মনে করুন আমার গুরু সুমন ভট্টাচার্য, আমি তাকে প্রণাম করি, তিনি আমাকে স্নেহ করেন, আদর করেন। তিনি যার কাছে গান শিখেছেন তিনি আমার কাছে পূজনীয়। আর নীলমণি দাস তিনি আবার আমার গুরু হয়ে গেছেন। তিনি যার কাছে গান শিখেছিলেন যামিনী মুখোপাধ্যায় মহাশয়, তাহলে তিনিও আমার কাছে পূজনীয়। আমি তাকে কোনোদিন চোখে দেখিনি বলে, আমি তার কাছে কোনো গান শিখিনি বলে আমি তাকে অসম্মান করব? এটা কি আমার শিক্ষার মধ্যে পড়ে? না। পরম্পরা, আপনারা তো বৈষ্ণব ধর্মে দীক্ষিত, আপনি যার কাছে দীক্ষা নিয়েছেন আপনি যেমন তাকে সম্মান করবেন, তিনি যার কাছে দীক্ষা নিয়েছেন আপনাকে তাকেও সম্মান করতে হবে। তাহলে এইখানে এই প্রসঙ্গটা এলো কেন না, এই পদাবলীর মধ্যে চণ্ডীদাস ঠাকুর রাধারানীর স্নানের বর্ণনা করেননি। কেন করেননি না, রাধারানী কেমন করে স্নান করছেন এই স্নানের বর্ণনাটা চণ্ডীদাস ঠাকুর রচনা করেননি, বিদ্যাপতি ঠাকুর রচনা করে গেছেন আগের থেকে বিদ্যাপতি ঠাকুর রচনা করে গেছেন রাধারানী কেমন করে স্নান করছে। যেহেতু বিদ্যাপতি ঠাকুর স্নানের বর্ণনা দিয়ে রেখেছেন, চণ্ডীদাস ঠাকুর বললেন ওই জায়গাটাই আমি ছুঁইব না, কেননা আমিও যদি স্নানের বর্ণনা করি তখন গুরুর উপর গুরুগিরি হয়ে যাবে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার অভ্যেস হয়ে যাবে, সেটা আমার করা উচিত নয়। যেহেতু বিদ্যাপতি ঠাকুর স্নানের বর্ণনা করেছেন, সেই জন্য স্নানের বর্ণনার আমি গান বা পদাবলী রচনা করব না। তাহলে বিদ্যাপতি কেমন করে রচনা করেছেন রাধারানী স্নান করছে? সখারে, সব হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসুন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃতম গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শনে পরম আনন্দ। চণ্ডীদাসের আগে হচ্ছে বিদ্যাপতি, বিদ্যাপতির আগে জয়দেব। তাহলে পরম্পরা আছে পদাবলী কীর্তনের। তাই বিদ্যাপতি যেহেতু স্নানের বর্ণনা লিখেছেন, ওই জন্যে চণ্ডীদাস ঠাকুর স্নানের বর্ণনা করলেন না। এই পদের মধ্যেই ওই স্নানের বর্ণনাটা আসবে, যাতে রাধারানী উঠে যাচ্ছেন সেটা বোঝানো যায়। তাই বিদ্যাপতি রাধারানী স্নান করছেন কেমন করে সেটা রচনা করেছেন, আর গোবিন্দ দূর থেকে দর্শন করছেন রাধারানীর স্নান, সেই গানটি বিদ্যাপতি ঠাকুরের। এই গানটা আমি আমার সুমন বাবুর কাছ থেকে শিখেছি, উনি শিখেছেন দ্বিজেন বাবুর কাছ থেকে, দ্বিজেন দে মহাশয়। আমি হাত জোড় করতে বললাম এই কারণে যে এক একটি গান মন্ত্রের মতো আপনারা শুনবেন। আপনাদেরকে বলার কিছু নেই, কেননা আপনারা প্রাচীন গান শোনা আপনাদের অভ্যাস আছে। কিন্তু হাত জোড়ো করে কেন বললাম, ঠাকুর মশাই যখন মন্ত্র বলে সব মন্ত্র বুঝতে পারেন? বুঝতে পারেন না তো, কিন্তু হাত জোড়ো করে বসে থাকেন তো কেন? যাতে মন্ত্র বোঝেন বা না বোঝেন, কানের মধ্যে গেলে অন্তত কল্যাণ হয়। তাই গান বুঝুন আর না বুঝুন, অন্তত সুরটা শুনলে আপনার মঙ্গল হবে। গানটা শুনলে রাধারানী স্নান করছেন আর গোবিন্দ দর্শন করছেন। সখা কোন কামি, এই সুরের মধ্যে পাগল করার ভাব আছে, যদি মন দিয়ে শুনতে পারেন। সখারে 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 সখা কোন কামি ও করায়ে সিনান রে
সখা কোন কামি ও শ্রীনান রে সখা কোন কামি তার আকণ্ঠ বপু জলে বৈশে আর বদন মাত্র জলে ভাসে তার আকণ্ঠ বপু মানে গলা পর্যন্ত দেহ জলে পৈঠে আর বদন মাত্র জলে ভাসে দেখে মনে হয় যেন সোনার কমল ভাসে রে সখা কোন কামি কি বর্ণনা দেখুন। আপনারা যদি এই গানটি প্রেমের দৃষ্টিতে দেখেন তাদের হৃদয়ে প্রেম প্রবল হবে, আর যদি সামাজিক সাধারণ দৃষ্টিতে দেখেন তাহলে অন্যায় হবে। কেননা পরপুরুষ যদি নারীদের স্নান দেখে খারাপ জিনিস, কিন্তু গোবিন্দ দেখছে রাধারানীর স্নান। এখানে তো কামের কোনো বালাই নেই বাবা, এখানে তো প্রেম। দেখে কেমন বলছে যে আকণ্ঠ বপু জলে বৈঠে, মানে গলা পর্যন্ত দেহটা জলের তলায় আর বদন মাত্র জলে ভাসছে, মানে শুধু মাথাটা যমুনার জলের উপরে। আর যমুনার নীল জলের উপরে যেন একটা সোনার পদ্ম ফুল ফুটে আছে। ও গো হেরইতে হৃদয়ে ভানল পাঁচ ও গো হেরইতে হৃদয়ে আনল পাঁচ মরম সখারে 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 কোন কামি ধনির চিকুরে চিকুরে ধনির আমার চিকুরে গলয়ে জল ধারা ধনির আমার চিকুরে চিকুরে ধনির আমার চিকুরে গলয়ে জল ধারা আর মুখ শশী
ভয় কিয়ে রোয়ে আধিয়ারা। আস্তে আপনারা মায়েরা, মায়েদের কি বলছে, এলো চুলে বা খোলা চুলে কোন রমণী যদি ডুবে স্নান করে, কোন নদীর জল বা পুকুরের জল, দেখবেন ডুব দিল, ডুব দিয়ে যখন উঠবে তখন খোলা চুলগুলো কোথায় চলে আসে? হ্যাঁ বাবা, না জলের, যখন ডুব দিল তখন তো জলের উপরে আছে, এবার ডুব দিয়ে যখন উঠলো ওই চুলগুলো কোথায় চলে আসবে? ও মায়েরা কোথায় আসবে? তোমরা ডুবে স্নান করতে ভুলে গেছো, তো তোমরা কি করে বুঝবে? এখন তো কলের জলে শাওয়ার ছেড়ে স্নান করছো। হ্যাঁ, সামনে চলে আসবে। কোন খোলা চুলে কোনো মেয়ে যদি স্নান করে, তার এই লম্বা চুল কেশরাশি যখন সে উঠবে তখন তার সামনে চলে আসবে। যখনই সামনে চলে আসবে সেই চুলটা, সে মেয়েটা কি করবে? এরকম দুই হাত ধরে চুলটাকে এই করে উল্টে দেবে, দেবে না? মায়েরা বলছে, বাবা এত স্নানের ডিটেলস তুমি কি করে জানলে? এ তো সাধারণ ব্যাপার, আর এটা তো পদাবলীর মধ্যে বর্ণনা করা আছে। রাধারানী যখন খোলা চুলে স্নান করলেন, যখন উঠলেন, তখন রাধারানীর চুলের কেশরাশিটি মুখের সামনে এসে পড়েছে। এবার সেটা হাত দিয়ে এইভাবে তুলে দিয়েছে। যখন তুলে দিলেন, এবার যেই পিছন থেকে এই যে চুলটা সরে গেল, এবার চুল থেকে তো টিপ টিপ করে বিন্দু বিন্দু জল পড়ছে। তো এইখানে বর্ণনা দিচ্ছে, রাধারানীর বদন যেন একটা চাঁদের মতো, আর ওই চুলের কালো রাশিটা হলো অন্ধকার আধারের মতো। ওই মুখ চাঁদ থেকে ওই আধারটা সরে গেল বলে যেন মনে হচ্ছে আধার কাঁদছে, আধার কাঁদছে, হরি বল হরি বল, যেন আধার কাঁদছে, যেন আধার কাঁদছে। মুখ শশী আড়াল হলো বলে আধার কাঁদছে, ওই মুখ শশী আড়াল হলো বলে আধার কাঁদছে। মুখ শশী আড়াল হলো বলে, মানে রাধারানীর মুখ থেকে চুলটা তো সরে গেছে, অন্ধকারটা পিছনে পড়লো, এই অন্ধকার যেন কাঁদতে শুরু করেছে। কেন? রাধারানীর বদন চাঁদটা দেখতে পাচ্ছি না বলে। ধনির আমার চিকুরে চিকুরে, ধনী আমার চিকুরে গলয়ে জল ধারা, মুখ শশী ভয় কিয়ে যেন রয়ে আধিয়ারা। ওই মুখ শশী ভয় কিয়ে যেন আধিয়ারা। এই স্নানের বর্ণনা বিদ্যাপতি ঠাকুর দিয়েছেন বলে চণ্ডীদাস ঠাকুর আর স্নান করার কোনো পদ রচনা করলেন না। এটা গুরুর প্রতি বা পূর্বজন মহাজনদের প্রতি এটা একটা শ্রদ্ধা। এই সম্মানগুলো আমরা বর্তমান দিনে শিখি না বলে আজকের আমাদের সমাজের এই অবস্থা হয়েছে। আমরা নিজেদেরকে সব থেকে বেশি ভালোবাসি, বরং নিজের পরিবার লোকগুলোকে বেশি ভালোবাসি। আশেপাশের কোন লোক শিক্ষিত অশিক্ষিত দেখার দরকার নেই, চুলোর দূরে যাক, এটাই আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি। কিন্তু এইটা বৈষ্ণব জগতে নেই বলে, শুদ্ধ বৈষ্ণব জগৎ বলছি আমি, পাখণ্ডী বৈষ্ণবদের কথা বলছি না। অনেক তো বৈষ্ণব এখন আছেন, কিছু মনে করবেন না, যারা বৈষ্ণবতার নামেও নোংরামো কাজ করে বেড়ান, কিন্তু তাদের কথা আমি বলছি না। যারা শুদ্ধ বৈষ্ণব ধর্ম আচরণ পরম্পরা আচরণ মেনে চলেন, তারা এখনো পর্যন্ত এই পরম্পরা মেনে চলেন। ওই জন্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গৌর লীলার অনেক বিষয় আছে যেগুলো ডিটেলসে তিনি বলেননি। কেন?
তিনি বলে গিয়েছেন যে ওই সমস্ত ঘটনা বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে ডিটেলসে বলে গেছে, আমি কেন বলবো? আমি শুধু ছুঁয়ে গেলাম যাতে ওনার প্রতি আমার অসম্মান না হয়। ওই জন্যে আজকের চণ্ডীদাস ঠাকুর বলছেন যে নিতম্ব সিনিয়া উঠিতে নিতম্ব তটিতে পড়েছে চিকুর রাশি। হ্যাঁ, সিনিয়া উঠিতে নিতম্ব তটিতে, উঠিতে নিতম্ব তটিতে পড়েছে চিকুর রাশি, পড়েছে চিকুর রাশি। ওগো নাম যেন তার কনক চাঁদার পড়েছে রাশি, পড়েছে রাশি। চলে নীল শাড়ি নিঙারি নিঙারি, চলে নীল শাড়ি নিঙারি নিঙারি, পরাণ সহিত মোর। ও মায়েরা, স্নান সেরে যখন মেয়েরা উঠে যায় তখন যে কাপড়টা ভিজে থাকে সেই কাপড়টা চিপে নেয়, নিংড়ে নেয়। রাধারানী যখন যমুনায় স্নান সেরে উঠে যাচ্ছে নীল শাড়িটা এরকম নিংড়ে নিয়েছে। গোবিন্দ বলছেন যেই কাপড়টা নিংড়ালো, ও কাপড় নিংড়ালো না, আমার মনটাও ওর মধ্যে নিংড়ে নিল। চলে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি, চলে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি, পরাণ সহিত মোর, পরাণ সহিত মোর। সেই হইতে মোর মন নাহি থির, সেই হইতে মোর মন নাহি স্থির, মন মধুর হে ভোর, মন মধুর হে ভোর। বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, বাসুলি আদেশে কহে চণ্ডীদাস, শুনহ নাগর চাঁদা, শুনহ নাগর চাঁদা। সে যে বৃষভানু রাজার নন্দিনী, সে যে বৃষভানু রাজার নন্দিনী, সে যে বৃষভানু রাজার নন্দিনী, হে বৃষভানু রাজার নন্দিনী। নাম বিনোদিনী রাধা, ওই নাম বিনোদিনী রাধা, ও নাম বিনোদিনী রাধা, নাম বিনোদিনী রাধা, ওই নাম বিনোদিনী রাধা। সে যে বৃষভানু রাজার নন্দিনী, নাম বিনোদিনী রাধা। যেই বলেছে রাধা, এতদিন তো শুধু দেখে এসেছে, এইবার নাম শুনল। যেই নাম শুনেছে, ওই যে বললাম শ্রবণ আর দর্শন, দর্শন করেছে কালীয় দমনের দিন আর দর্শন করেছে যমুনার ঘাটে, এতদিন পর নামটা শ্রবণ করেছে। ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম, नाम के सुनले ओई राधा नाम, राधा नाम, राधा नाम मुरे के सुनले, শুনাইয়া মোর মন প্রাণ। আহা, কি সুন্দর সব গানের সুর। কান জুড়াইলে ওগো শোনাইয়া মোর মন প্রাণ,
আর কাল জুড়াইলে বলো বলো ওই রাধা নাম আমার কে শোনালে, ওই ও রাধা নাম আমায় কে শোনালে, আমায় জন্মের মতো কিনে নিলে, ওই রাধা নাম আমায় কে শোনালে, আমায় জন্মের মতো কিনে নিলে, ওই রাধা নাম আমার জন্মের মতো কিনে নিলে, আমার দুই কান মাতাইলে, জন্মের মতো কিনে নিলে, আমার দুই কান মাতাইলে, জন্মের মতো কিনে নিলে, আমার মন প্রাণ মাতাইলে, জন্মের মতো কিনে নিলে, ওই রাধা নাম কে শোনালে, ওই রাধা নামকে শোনালে, রাধা নামে কি আছে মাধুরী গো, ওই রাধা নামে কি আছে মাধুরী গো, শ্রবণে রহয়ে ইয়াপুরে চিতে নীতি মূরতি প্রকাশ। দুজন দুজনের নাম যখন প্রথম শুনেছে, এই দুজনের যে প্রথম শোনা, এই শোনা দুটো এতটাই গভীর বাবা। এই দুটো সোনার গান, মানে রাধারানীও যখন কৃষ্ণের নাম প্রথম শুনেছে, আর কৃষ্ণ যখন রাধারানীর নাম প্রথম শুনেছে, এই দুটো সোনার গান বড় বড় মর্মস্পর্শী গান। ওই যে রাধার পূর্বরাগে আপনারা শুনে, জানি না গিয়েছে কিনা জানি না, রাধার পূর্বরাগে যখন হয়েছিল, যখন প্রথম শোনালো যে তার নাম হচ্ছে শ্যাম সুন্দর, যখন শোনালো শ্যাম সুন্দর, এতগুলো লোক চলে গেছে, এদের গল্প তবু শেষ হয়নি। কি আর বলবো বাবা, বলছি দুজন যখন দুজনের নাম শুনেছি, দুটো গানই খুব মর্মস্পর্শী। রাধার, আপনাদের এখানে পর্যায় গান হচ্ছে তো, আমাদের আগে রাধার পূর্বরাগ হয়েছে, আমাদের এখন কৃষ্ণের পূর্বরাগ চলছে। দুজন কিন্তু দুজনের নাম প্রথম শুনল। গোবিন্দ শুনলেন যে ওই রাধা নাম আমায় কে শোনালেন, আর রাধারানী কি শুনেছেন, সই গো আমায় কে বা শোনা ইলে, তিওট গান শোনাইলে গো ও ও ও শোনাইলে শ্যামনা এমন
জন্মাবধি এমন নাম কভু শুনি, শুনি নাই, শুনি নাই, শুনি নাই, নামে কত মধু আছে। ওই কৃষ্ণ নামে নামে কত মধু আছে। কৃষ্ণ নামে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নামে কত মধু আছে। ওদিকে রাধারানীর নাম শুনে সেও পাগলিনী, এদিকে গোবিন্দ রাধারানীর নাম শুনে পাগল। চিতে নীতি মূরতি প্রকাশ গো, চিতে নীতি মূরতি প্রকাশ। ওগো অমিয় সাগরে যেন বাস গো, অমিয় সাগরে যেন বড় সাধে জাগে, বড় সাধে জাগে। আখিতে দেখিতে আমার বড় সাধে জাগে, আখিতে দেখিতে আমার বড় সাধে জাগে। ওগো আখিতে দেখিতে ওই বিনোদিনীর রূপখানি, আখিতে দেখিতে আমার বিনোদিনীর রূপখানি, আখিতে দেখিতে বিনোদিনীর রূপখানি, আখিতে দেখিতে বিনোদিনীর রূপখানি, আখিতে দেখিতে বিনোদিনীর রূপখানি সাধে জাগে। আখিতে দেখিতে বড় সাধ, আখিতে দেখিতে বড় সাধ। ওগো এ যদু নন্দন মন কাঁদ গো, এ যদু নন্দন মন এখন কাঁদো হে, কাঁদো হে, এখন কাঁদো হে, কাঁদো হে। যারে লাগি জগতে কাঁদে তুমি কাঁদো হে, কাঁদো হে, যারে লাগি জগতে কাঁদে তুমি কাঁদো হে, কাঁদো হে। যারে লাগি জগতে কাঁদে সেই কাঁধে রাধার ভারে, যারে লাগি জগৎ কাঁদে সেই কাঁদে রাধার ফাঁদে, যার লাগি জগৎ কাঁদে সেই কাঁদে রাধার ফাঁদে, যার লাগি জগৎ কাঁদে সেই কাঁদে রাধার ফাঁদে, যার লাগি জগৎ সেই কাঁদে রাধার ফাঁদে, যার লাগি জগৎ কাঁদে সেই কাঁদে রাধার ফাঁদে, যার লাগি জগৎ কাঁদে সেই কাঁদে রাধার, যার লাগি জগৎ কাঁদে সেই কাঁদে রাধার ফাঁদে। কাঁদো হে, কাঁদো হে। ওগো এ যদু নন্দন মন কাঁদ গো, এ যদু নন্দন মোর এ যদু নন্দন মন কাঁদ। আজ প্রথম শুনল গোবিন্দ আমার রাধার নাম। ওদিকে রাধারানীরও দশা খারাপ, এদিকে কৃষ্ণেরও দশা খারাপ। হ্যাঁ, কৃষ্ণেরও দশা খারাপ। সুবলে নাগরে কহিছে কথা, সুবলে নাগরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলা তথা, বিশাখা সুন্দরী আইলা তথা। ওগো সুবল, এই যে নাগর, সুবলে নাগরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলা তথা। কি কথা কইছ সুবল শোনে? হরি বল, হরি বল, জয় নিতা। এই যে নাগর, কাঁদছো কেন? তুমি যে বীর পুরুষ, বীর পুরুষ হয়ে বীর পুরুষের চোখে কখনো জল আসে? হ্যাঁ, বীর পুরুষ তুমি না? বীর পুরুষ বলে কত বীর, বলে কত বীর সে তুমিই জানো। বাম হাতের কনিষ্ঠ আঙুলের মাথায় যে গিরি গোবর্ধন তুলে নিতে পারে, তার মতো বীর পুরুষ এই বৃন্দাবনে কি আছে শুনি? কালীয় দামনে করতে গিয়ে সাপের গর্তে গিয়ে যদি সাপকে মেরে আসতে পারে,
তার মতো বীর পুরুষ আবার কজন আছে শুনে? তুমি তো পরীক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছো, আঙুলে তুমি গিরি গোবর্ধনও ধরেছো, আবার তুমি কালীও দমনও করেছো। এত তোমার আবার এত কান্না কিসের? হ্যাঁ, তখন সুবল বলছে, এই যে শোনো শোনো বিশাখা, এই বিশাখা, এই যে আমার এই যে কৃষ্ণ বলতে পারবে না, কানাই বলতে পারবে না, আমি বলি শোনো। এই বৃন্দাবনে কোন একটা জেলেনি, জেলেনি 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 কার বলে মায়েরা? বলে জেলের বউকে জেলেনি বলে। কোন একটা জেলেনি এই বৃন্দাবনে জাল ফেলেছে, জাল ফেলে আমাদের কানাইয়ের মন রাজাকে বশ করেছে। ও মায়েরা, রাজা যদি বশ হয়ে যায়, রাজা যদি হেরে যায়, তাহলে প্রজারা কখনো জিতবে এমন কি কিছু হয়? রাজা রাজা হারলে মানে প্রজা হারলো, রাজা জিতলো মানে প্রজাও জিতলো। তাহলে আমাদের রাজা কটা? এখানে তত্ত্ব আছে, দেহ তত্ত্ব আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, 10টা ইন্দ্রিয়। আর 10টা ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। ওই মন রাজা হচ্ছে, তাকে ধরেছে তোমার ওই জেলেনি। হ্যাঁ, কাকে বুঝবো? জেলেনি আমাদের কৃষ্ণের রাজার, কৃষ্ণের মন রাজাকে ধরেছে তার রূপের ফাঁদ পেতে। সেই জন্যেই আজকে আমাদের রাধারানীর এই অবস্থা, আজকে আমাদের কানাইয়ের এই অবস্থা। বলো আচ্ছা, এত বড় কথা? আমাদের রাধারানী জেলেনি, আমাদের রাধারানী মাছ ধরার জন্য জেলের মতো জাল ফেলেছে। হ্যাঁ, এত বড় কথা কি বলতে চাস? আমাদের রাধারানী নামে উল্টো পাল্টা বলবে না। আমাদের রাধারানী কে জানো? রাধারানী হচ্ছে রাজনন্দিনী, বৃষভানু নন্দিনী। তার নামে উল্টো পাল্টা কথা? শোনো কানাই, আজ তুমি যেমন তোমার বন্ধুর কাছে এরকম আকুতি মিনতি করে তুমি মরছো, আকুলতায় মরছো, তেমনি আমাদেরও রাধারানী ওই দিকে মরছে তোমার জ্বালায়। দুজন মরছে দুদিকে, আগুন দুদিকেই লেগেছে বাবা। এবার সেই আগুনকে নিভানোর জন্য তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, আমি আছি গো। দুজনকে ঠিক মিলিয়ে দিয়ে ছাড়বো, দেখো না কি হয়। বলে রাধারানী হয় ও প্রেমকল্প লতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। হ্যাঁ, কোনো চিন্তা নেই। এইবার রাধারানীর কাছে বিশাখা গিয়ে যায়, এই রাধে, এই রাধে, যখন রাস্তাঘাটে চলাফেরা করিস একটু সাবধানে চলতে পারিস না? বলে কেন, আমি কি করেছি? আমার চলাফেরার আবার খারাপ কি দেখলি? হ্যাঁ, খারাপ কি দেখলি মানে? তোর ওই রূপের মধ্যে ভাঁত পড়ে একজন এমন হয়েছে, কেঁদে কেঁদে মরছে, তুই যতক্ষণ না দর্শন দিবি সে বাঁচবেই না, সে মরেই বোধহয় যাবে। বলে আমি আবার কার কি সর্বনাশ করলাম? বলে কেন? এই বৃন্দাবন যার প্রাণের স্পন্দনে বৃন্দাবন স্পন্দিত থাকে, আজ সেই কাঁদছে তোর নাম নিয়ে। সে কে জানিস? সে যে আমার গোবিন্দ। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, দিদি আঙিনায় মম বেদনারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। এই নাম নিয়ে পুরো বৃন্দাবন যার জন্য কাঁদে, সেই কৃষ্ণ কাঁদছে তোর নামে। হ্যাঁ, তুই তাকে দেখা না দিলে সে তার প্রাণ রক্ষা করতে পারবে না। সুবলের কাছে পড়ে পড়ে কাঁদতে, চল তোকে নিয়ে যাবো। যাবো, যেতে ভালো লাগে। ও মায়েরা, প্রথম যখন কারোর সঙ্গে ভালোবাসা হবে,
এবার হঠাৎ করে কি পাহাড়ের মতো বজ্রাঘাতের মতো কি সামনে পড়বে? যেতে গেলে তো একটা সংকোচ বোধ থাকবে। ওই জন্য পূর্বরাগের মিলনগুলোয় বলা হয় সংক্ষিপ্ত মিলন, কেননা এখানে পূর্ণ মিলন হয় না। পারম্পরিক অর্থে বা পারম্পরিক স্রোতে পূর্ণ মিলন পূর্বরাগে হয় না, কেন প্রথম দর্শন করছে, প্রথম দর্শনে শুধু চোখে চোখেই দেখাদেখি হবে, আবার অত কিছু প্রেমের পূর্ণতা হবে না। ওই জন্যে আজকে রাধারানীকে বলছে যে তুই যাবি, চল, আমার সঙ্গে না গেলে হবে কি করে, চল যাবি, চল। হ্যাঁ, না আমি যাবো না। যাবি না? না আমি যাবো না। আমি একটা পরপুরুষ, আমি পরপুরুষের সঙ্গে কিভাবে দেখা করতে যাও? আমি একটা ব্রজের কুলবতী নারী, আমি যাবো না। চল, যাবো না, চল, যাবো না। বারবার বলতে বলতে বিশাখা সরে সত্য দেখি তোর হাতটা সরা। রাধারানীর হাত বুকের থেকে জোর করে সরিয়ে দিল। রাধারানীর বুকের মাঝে বিশাখা কান পাতল। বিশাখা যেই কান পেতেছে তখন বিশাখা শুনতে পাচ্ছে রাধারানীর হৃদয়ের মধ্যে একটাই শব্দ। রাধারানীর হৃদয়ে একটাই শব্দ, কি? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। আহা, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। রাধারানীর হৃদয় শুধু কৃষ্ণ কৃষ্ণ করছে। হ্যাঁ, বলে মুখে সব বড় বড় কথা, মুখের এক কথা মনের এক কথা, মুখে বলছিস যাবি না যাবি না, আর হৃদয় তোমার কৃষ্ণ কৃষ্ণ নামে পাগল হয়ে আছে। চল, সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে রাধারানীকে। রাধারানী ললিতা বিশাখা অষ্টসখী সম্ভৃতা হয়ে আজ ওই কুঞ্জবনের মাঝে মাধবী লতার কুঞ্জে গোবিন্দের কাছে এলো। এ নাও, শোনো শোনো নাগর কানাই, শোনো শোনো নাগর কানাই, শোনো শোনো নাগর কানাই, শোনো শোনো নাগর কানাই। তোহে ধনী সপিনুরাই, তোহে ধনী সপিনুরাই। ওগো মনের মতো যত্ন করো, মনের মতো যত্ন করো, আমাদের প্রাণ সমর্পণ করে দিলাম, মনের মতো যত্ন করো। প্রাণ সমান সপে দিলাম, মনের মতো যত্ন। ও কানাই, ও কৃষ্ণ, এই তোমার কোলে দিলাম রাধারানীকে, মনের মতো যত্ন করো, মনের মতো যত্ন করো, মনের মতো যত্ন করো। আমাদের প্রাণ সমর্পণ করে দিলাম, আমাদের রাই কমলিনীকে প্রাণ সমর্পণ করে দিলাম। রাই স্বর্ণমিনীকে প্রাণ সমর করে দিলাম, রাই স্বর্ণমিনীকে মনের মতো যতন কর। তোমার কোলের কাছে তুলে দিলাম, তোমার কাছে কোলে তুলে দিলাম। এবার আমাদের রাধারানীকে তুমি তোমার কাছে গ্রহণ করো। এই প্রথম রাধারানী গোবিন্দের কোলে শুধুমাত্র নয়নে নয়নে সংকোচপূর্ণ ভাবে এই প্রথম মিলন হলো।